নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এবারে ভোটে কটি আসন পাবে তৃণমূল, কি বলছে হিসেব, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরীরী ভাষাই সব বলে দিচ্ছে পুলিশের প্রসঙ্গে দাবি দিলীপ ঘোষের। বাসে উঠে গিয়েছিলেন, হঠাৎ নেমেই দেবাশিসের কেন্দ্রে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ সিআরপিএফ এর বিরুদ্ধে। রান্নার গ্যাসের দাবি পরিবর্তনের ইঙ্গিত, কাল থেকে কি বাড়বে খরচ, জানুন আপডেট। উদয় নারায়ণপুরে কিভাবে হয়েছিল বৃদ্ধের মৃত্যু, ভিডিও প্রকাশ করে তৃণমূলের অভিযোগ খারিজ করল কমিশন। ইভিএম ছাড়া ত্রিপুরের ভেতর দিয়ে বদলে দেওয়া হয়েছে ইভিএম, বড় অভিযোগ নদিয়ায়। ধার করেছি মেটাবো কি করে, অকাল বৃষ্টিতে মাথায় হাত ওদের। দুর্যোগের মেঘ বাংলার আকাশে, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের। ঝড়ের মধ্যে অটোয় একাই নিয়ে আসছিলেন ইভিএম, পুলিশ ফোর্স কই, প্রশ্ন করতেই ভোটকর্মী অবাক করা উত্তর দিলেন। দমদম ফাটতে পারে এসি, এত গরমেও আপনি এই ভুল করছেন না তো। আইন বদলান, 15 বছরের ধর্ষিতা প্রেগন্যান্সির ভবিষ্যৎ কি হবে, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কোহিনূর ভারতে ফিরিয়ে দিন, কিং চার্লসকে বলবেন মামদানি, ব্রিটেন রাজি হবে। প্রকাশিত আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণী ফল, দেশে প্রথম বাংলার মেয়ে। ওগুলো তো টেরর এলাকা, ওখানে খোকাবাবু যেতে 7 থেকে 8 লক্ষ ভোটে লুটপাট করেই যেতে কাকে নিশানা অধীরের। লাঠিতে মৃত্যু ঘটেছিল বৃদ্ধে, 6 মাসের জন্য সাসপেন্ড করেও ভোটের পর সসম্মানে কাউন্সিলরকে দলে ফেরালো তৃণমূল। রাজ্যের রিপোল নিয়ে আজই সিদ্ধান্ত, ভয়ঙ্কর করা কমিশন, স্কুটিনি করতে ডায়মন্ড হারবারে সুব্রত গুপ্ত। গণনা কেন্দ্রের সংখ্যা আরো কমিয়ে দিল কমিশন, 294 আসনের জন্য চিহ্নিত হলো 77টি কেন্দ্র, কোন জেলায় কতগুলো। তৃণমূল ক্ষমতা ধরে রাখবে নাকি উঠবে গিরবাদ ঝড়, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কি পূর্বাভাস ফলদির 7টা বাজারের। গণনা কেন্দ্রে অবৈধ প্রবেশ রুখতে কড়াকড়ি কমিশনের, আইডি কার্ডে থাকবে কিউআর কোড, কারা পাবেন অনুমতি। গণনা কেন্দ্রে ঢুকতে এবার কিউআর কোড, অনুপ্রবেশ রুখতে কড়া কমিশন। গণনা প্রস্তুতিতে আইনি গেরো, হাইকোর্টের জোড়া মামলার মুখে কমিশন। অপরাধীদের লাশে মালা দিন, প্রশাসনকে কড়া বার্তা বিহারের গেরুয়া মুখ্যমন্ত্রীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন শেষ, এবার পালা ফল প্রকাশের। আগামী 4 তারিখ গণনা, এদিনই প্রকাশ্যে আসবে 2026-এর মসনদে বসবে কে। তার আগেই পশ্চিমবঙ্গের মানুষ আর সাধারণ কর্মী সমর্থকদের জন্য বিশেষ বার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 10 মিনিটের একটি ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় যেন তৃণমূল সমর্থকদের ভোকাল টনিক দিলেন। তেমনই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আশ্বাস দিলেন যে এবার সরকার করছে তৃণমূলই। এদিনের ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে ধন্যবাদ জানান, এত রোদ অন্যান্য প্রতিকূলতা পেরিয়ে লাইন দিয়ে এত বিপুল পরিমাণ ভোটদান করার জন্য। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত কর্মীদের ধন্যবাদ জানান, সেই সমস্ত কর্মীদের যারা অনেক রকমের ঝুঁকি নিয়ে নির্বাচন করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের ভিডিও বার্তায় বলেন 2026-এ সরকার গড়বে তৃণমূলই, কারণ বিরোধীরা জব্দ হয়ে গিয়েছে ভোট বাক্সেই। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমি বলতে চাই যেটা টিভিতে দেখাচ্ছি সেটা বিজেপি অফিস থেকে বেলা 1:08 সার্কুলেট করেছে, টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। আমি জানতে পেরেছি আমরা 230টি আসনও পেয়ে যেতে পারি, 226 পেরিয়ে যাবেই 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছেন তাদের প্রতি আমার ভরসা, বিশ্বাস, আস্থা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, গতকাল সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার করেছে, নতুন যে সমস্ত পুলিশদের নিয়োগ করা হয়েছে যারা আমাদের হাতে ছিলেন না, তার ভিষ মেয়েদের বাদশাদের মেরেছে। উদয় নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যু হয়েছে, ওর পরিবারের জন্য শোক প্রকাশ করার ভাষা আমার নেই, ওর পরিবারের সঙ্গে আমরা থাকবো। ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া গ্রেফতার করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। যে সমস্ত মানুষ জীবন দিয়ে সারা জীবন তৃণমূল কংগ্রেস করেছেন তাদের গ্রেফতার করা হয়েছে যেন তারা কাজ না করতে পারেন। বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, সারা রাত জেগে ইভিএম পাহারা দিতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে রাজনৈতিক বক্তব্যের ঝাঁজ ক্রমশই বাড়ছে। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের মতো করে পরিস্থিতি বিশ্লেষণ করছেন এবং ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছেন। এই প্রেক্ষাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে আগে থেকেই তৃণমূল কংগ্রেসের তরফে কটাক্ষ শোনা গিয়েছিল।
তাকে ভ্যানিশ কুমার বলে বারবার আক্রমণ করা হয়েছিল। এবার সেই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তার মন্তব্য, জ্ঞানেশ কুমারকে যারা ভ্যানিশ কুমার বলেছিল তারাই এখন ভ্যানিশ হয়ে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি স্পষ্টতই রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করেছেন এবং আসন্ন ফলাফল নিয়ে নিজের আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন। দিলীপ ঘোষ নির্বাচন কমিশনের ভূমিকাকে উচ্চ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তার মতে এবারে ভোট পরিচালনায় নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, উনি এবার দুদফায় ভোট করে খুব বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন, শান্তিপূর্ণ এবং ঐতিহাসিক ভোট করে দেখিয়েছেন। তার এই মন্তব্য থেকে বোঝা যায় বিজেপির তরফে কমিশনের ভূমিকা নিয়ে সন্তুষ্টি রয়েছে এবং তারা মনে করছেন যে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুধু নির্বাচন কমিশন নয়, নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে তিনি ইতিবাচক মন্তব্য করেছেন। দিলীপ ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় আধা সেনা থেকে শুরু করে রাজ্যের পুলিশ সবাই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। তার কথায়, চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে। এই মন্তব্যে প্রশাসনিক সক্ষমতার উপর তার আস্থা স্পষ্ট। তবে তার বক্তব্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল পুলিশের শরীরী ভাষা প্রসঙ্গ। দিলীপ ঘোষ দাবি করেছে, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের আচরণে একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা গেছে। তিনি বলেন, পুলিশের শরীরী ভাষা বদলে গিয়েছে। এই পরিবর্তনকে তিনি আসন্ন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। দিলীপ ঘোষের মতে, পুলিশ বাহিনী আসলে সুযোগ পেলে নিজেদের নিরপেক্ষ এবং দক্ষতা প্রমাণ করতে চায়। তিনি বলেন, পুলিশ চাইছে সুযোগ দেওয়া হোক, কিছু করে দেখাতে চাইছে। এই মন্তব্যে তিনি একদিকে যেমন পুলিশ বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছে, অন্যদিকে তেমনি অতীতের কিছু বিতর্কিত ভূমিকার দিকে ইঙ্গিত করেছেন। জায়গা জায়গা থেকে তৃণমূল কর্মীদের কেন্দ্রীয় বাহিনী মারধর করছে বলে অভিযোগ আসছিল, আর এবার খাস কলকাতায় এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। রাসবিহারীতে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ভারতে ঢুকে মারধর করা হয়েছে বলে দাবি। জানা যাচ্ছে, ভোট হয়ে যাওয়ার পর সন্ধ্যে 7টা নাগাদ সিআরপিএফ জওয়ানরা ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন। সেই সময় 4-5 জন যুবক আসেন, তারা সিআরপিএফ এর সঙ্গে কথা বলেন। অভিযোগ, তারপরই জওয়ানরা বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। এরপর খবর পাওয়া মাত্রই রাতে আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। তারও সঙ্গে ছিলেন সৌরভ বিশ্বাস। সৌরভ বিশ্বাস বলেন, 200 মিটারের বাইরে দাঁড়িয়েছিল। ইভিএম চলে গেলে যেমন দেখা তেমন ওরা দেখছিল। ফেরত যাওয়ার জন্য সিআরপিএফরা গাড়িতে উঠে গিয়েছিলেন। সেই সময় অমিত দাস, আকাশ দাস, পরিতোষ দাস ও কৌশিক সরকার নামে 4টে ছেলে আসে। সিআরপিএফ এর গাড়িতে কিছু উঠে সেকেন্ডের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর লোকজন নামিয়ে তারপর লাঠি পেটা করতে শুরু করে। আহত মহিলা বলেন, কোনো কারণ নেই, ওই ছেলেগুলো বিজেপি সমর্থক। ভোট শেষ হয়ে যাওয়ার পর এমন ঘটনা ঘটেছে। অপরদিকে দেবাশিস কুমার বলেন, পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা নিউ আলিপুরের মতো জায়গায় এমন অত্যাচার করছে, যেখানে যেখানে যা ব্যবস্থা নেওয়ার দল নেবে। এবার শেষ হতে চলেছে এপ্রিল মাস। শুক্রবার থেকে শুরু হতে চলেছে নতুন মাস। এই নতুন মাসের শুরুতে বেশ কিছু আর্থিক ও প্রশাসনিক বদল আসতে চলেছে, যেখানে কার্যকর হতে চলেছে একাধিক নতুন নিয়ম, যার মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে সিএনজি ও পিএনজি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন দেখা যাবে। এর ফলে পকেটে চাপের পড়তে চলেছে মধ্যবিত্তের। এক নজরে দেখে নিন 1 মে থেকে কি কি বদল আসবে। সূত্রের খবর, প্রতি মাসে প্রথম দিনে সরকারি তেল সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে। সেই নিয়ম মেনে 1 মে 2026 থেকে নতুন দাম ঘোষণা হতে পারে। যদিও এখনো পর্যন্ত নতুন দামের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার কারণে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিলিন্ডার এছাড়া এলপিজির পাশাপাশি 1 মে থেকে সিএনজি এবং পিএনজির দামও সংশোধন করা হতে পারে। প্রতি মাসের শুরুতেই তেল সংস্থাগুলি নতুন দর ঘোষণা করে থাকে। এপ্রিল মাসের শুরুতেই দাম বৃদ্ধি হলেও পরে কিছুটা কমানো হয়েছিল। পাশাপাশি 1 মে থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নতুন নিয়ম কার্যকর করছে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী এবার বিলম্বিত পেমেন্ট চার্জ এবং বার্ষিক ফিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী 100 টাকার বেশি এবং 500 টাকা পর্যন্ত বকেয়া থাকলে 100 টাকা লেট পেমেন্ট চার্জ লাগবে। 500 থেকে 1000 টাকা পর্যন্ত বকেয়া ক্ষেত্রে 500 টাকা চার্জ ধার্য করা হবে। এছাড়া কিছু ক্রেডিট কার্ডে 499 টাকা বার্ষিক ফি চালু করা হয়েছে, যা নির্দিষ্ট বার্ষিক খরচের শর্ত পূরণ করলে ফেরত পাওয়া যেতে পারে। তৃণমূলের আরো এক অভিযোগ প্রমাণ দিয়ে নস্যাৎ করল নির্বাচন কমিশন। হাওড়ার উদয়নারায়ণপুরে ভোট দিতে যাওয়া বৃদ্ধের মৃত্যুর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কোনো সম্পর্ক নেই। সামনে এসেছে কমিশনের দেওয়া ভিডিও ফুটেজ। তাতেই দেখা যাচ্ছে কিভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধ। তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। কমিশনের সাফ কথা, কেন্দ্রীয় বাহিনীর মারে তার মৃত্যুর দাবি মিথ্যে। ভোট দেওয়ার পরে সম্ভবত তিনি গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। 82 বছরের পূর্ণচন্দ্র দলুই ছেলের সঙ্গে ভোট দিতে বুথে ঢুকেছিলেন, তখনই অসুস্থ হয়ে পড়েন। আমতা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ভোট দেওয়ার সময় ভিডিও ফুটেজ সামনে এনে এই জোরালো দাবি করেছেন কমিশন। প্রসঙ্গত, বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন উদয়নারায়ণপুরের অশীতিপর বৃদ্ধের মৃত্যুর খবর সামনে আসতেই শোরগোল শুরু হয়েছিল রাজনৈতিক আঙিনায়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়েছিল তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে বুধবারই আবার দক্ষিণ 24 পরগনা সাতগাছিয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক 2.5 বছরের শিশুকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় শিশুটি জখম হয় বলে অভিযোগ। এই ঘটনাতেও তীব্র চাপানোতর শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে থাকে তৃণমূল। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায়। এরই মধ্যে এবার ভোটের পরের দিনই উদয় নারায়ণপুরে ভিডিও সামনে আনল কমিশন। প্রসঙ্গত, প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও ব্যাপক ভোটদান দেখা যায়। গোটা রাজ্যের প্রায় 92% উপর ভোট পড়েছে। এখন দেখা 4 মের রেজাল্ট কি হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ডিসিআরসি সেন্টারে রাখা ইভিএম বদলে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় নদিয়ার পলাশীপাড়ায়। বেতাই পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছিল পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার। বিজেপির অভিযোগ, ভোট শেষে ওই সেন্টারে ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেখান থেকে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন বেতাই ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের স্ট্রং রুমে স্থানান্তরিত করা হয়। সেই সময় দেখা যায় অস্থায়ী প্যানেলের পেছনে ট্রিপল ও কাপড় ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলের ওই দিকটি তুলনামূলকভাবে নির্জন এবং জঙ্গলে ঘেরা বলে জানা গিয়েছে। বিজেপি প্রার্থী ও দলের নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে ওই ট্রিপল কেটে ইভিএম বদল করা হয়েছে। শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি, ফলাফলে বিজেপি এগিয়ে থাকতে পারে। এই আশঙ্কায় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে তারা জানান। যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে রাতের ঝড় বৃষ্টির কারণে ট্রিপল ছিঁড়ে যেতে পারে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। চাষিদের অভিযোগ, জমিতে জল জমে ধান নষ্ট হচ্ছে। ধান কাটা ভিজে গিয়ে পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেউ মহাজনের থেকে টাকা ধার করে চাষ করেছেন, কেউ জমানো পুঁজি কাজে লাগিয়েছেন। এই ধান বিক্রি করেই সারা বছর সংসার চলে। মহাজনের দেনা শোধ হয়। কালবৈশাখীর অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে বিস্তীর্ণ কৃষি জমি। ডুবে গিয়ে বিঘার পর বিঘা জমি। সুন্দরবন তথা দক্ষিণ 24 পরগনার বুড়ো ধান চাষিরা রীতিমতো দুশ্চিন্তায়। জেলার অধিকাংশ জমিতে ধান পেকে গিয়েছে। অনেকেই ধান কাটার কাজ শুরু করেছিলেন। ঠিক সেই সময় বৃষ্টি নামায় কাটা ও পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা। চাষিদের অভিযোগ, জমিতে জল জমে ধান নষ্ট হচ্ছে। ধান কাটা ভিজে গিয়ে পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেউ মহাজনের থেকে টাকা ধার নিয়ে চাষ করেছেন, কেউ জমানো পুঁজি কাজে লাগিয়েছেন। এই ধান বিক্রি করে সারা বছর সংসার চলে। মহাজনের দেনা শোধ হয়। এবার কি হবে ভেবে পাচ্ছেন না তারা। কৃষকরা বলছেন সব ধান পেকে গিয়েছিল। কয়েকদিনেই ঘরে তোলা যেত ধান। এক বৃষ্টি সব শেষ করে দিল। এখন কিভাবে সংসার চলবে, দেনা শোধ করবেন কিভাবে তা তারা বুঝতে পারছেন না। তাহের আলী লস্কর, রমজান লস্কররা বলেন, বিরাট ক্ষতি হয়ে গেল। ধার মেটাবো কিভাবে জানি